এই মর্জিনার সাথে বৈশা যতই তুমি গপ্প করো, মর্জিনার সাথে বিয়ে কিন্তু তোমার হচ্ছে না। কেমন করে হয় কও? এই বড় দুই ভাইয়ের বিয়ে না হলে ছোট বোনের বিয়ে হয়? তুমি কও। কইল চিকিৎসা তো তোমার ছোট ভাইরই দরকার, মনে হচ্ছে তো সেই মেন্টাল। শিয়াল দেখে ভয় পাইছু? হ্যাঁ শোন, তুই যত ভয় পাবো শিয়াল তোর তত পায় বসু। তোর তো শিং আছে রে পাগল, শিয়ালের তো শিং নেই। একদিন যদি শিং দিয়ে গুতো মারে শিয়ালের বুড়ি বাইর করে দিতে পারিস, দেখবি শিয়ালের জীবনও করে তোর দরকার আসবে, বুঝছিস না? তুমি আবার আমার চেম্বারে আইছো ওকে পেয়ারা, তোমাকে না কইছে আমার কাজের সময় ডিস্টার্ব করবে না? কে কে আসলে কি হয়? অসুবিধা কোথায়? আছে, অসুবিধা আছে। গরু ছাগলরা হাসাহাসি করে, আমার লজ্জা লাগে। কোথায় কোথায় হাসে? এদিকে এদিকে এদিকে। আমি যখন আসলাম তখন ওরা যেরকম করিয়া জাবর কাটতেছিল, এখনো তো সেরকম করে জাবর কাটতেছে। খালি মিথ্যে কথা কয়। তুমি কি বুঝবে? অবলা পশুর ভাষা বোঝা এত সোজা না। উনি ভারী ভাষাবিদ হয়ে গেছে। কে এই অবলা পশু করে ভাষা বোঝো? আর এই দিল পিয়ারা তোমার জন্য যে তোমার ভালোবাসে নিজের জীবনটা তো শেষ করে ফেলাচ্ছে, সেটা কি নিমতো নাইছিস ভাই? সি 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 সি, তুমি সব কি শুরু করলে পিয়ারা? আমার উপর ওদের কি ধারণা হবে কত? কিছুই হবি না। ওরা জানে মানুষ প্রেম করে, ভালোবাসা করে, বিয়ে করে, সংসার করে, এসব সব ওরা জানে। আর তোমার মতো পাগল মানসিক, আমার মতো যে ব্রেন শট নিয়ে ছাড়তে আর কেউ বিয়ে করবি না, সেটা বুঝে কও। যে কথাটা কবি রাইছিলাম গেছি ভুলিয়ে, তারা মুসি তোর মৃত্যু কামনা করে, তুমি কি জানো? আমার মৃত্যু কামনা করে তো এর কোনো লাভ নেই। আমার দেহ দিয়ে তোর কোনো কাম হবে না। মানুষের দেহ তো মূল্যহীন। এই যে, দেখ, মানুষের দেহর চা তুকারের দেহ অনেক মূল্যবান, অথচ মানুষ এই কথাটা বোঝে না। শোন, আচ্ছা বলি ডাক্তার, আমাকে এখন কথা কত, তুমি তো মেন্টালের ডাক্তার তাই না? যে আমার বড় ভাইয়ের মতো যে একজন রোগী কি এর আগে কোনোদিন দেখেছে? তার আগে কও তো জামান, তোমার মেয়ে ভাই কিসের জন্য পাগল মনে হয়? এটা তুমি কেমন ধরনের কথা বলে দোস্ত? তার সারা গায়ে তো পাগলের লক্ষণ। গরু মহিষরা তো কথাবার্তা কয়। আরে সে কথাটাই বাদই দিলাম। এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত বিয়ের কথা মুখে আনলো না। পাগল ছাড়া এরকম কোনদিন করে? বিয়ে না করতে চালি তাক পাগল কওয়া হয়, এই তো আমি তোমার কাছে প্রথম শুনলাম। এতদিন তো জানতাম বিয়ের জন্য যারা অস্থির হয়ে যায় মানুষ তাকে বিয়ে পাগল কয়া ডাকে। কথাটা মনে হয় আমার উদ্দেশ্য করে কইলে দোস্ত। নিজের বিয়ের কথা নিজে কয়া বেড়াই বলে তো কথাটা কইছাও। আচ্ছা কও, নিজের বিয়ের কথা নিজে না কয় কি করবো কও? আমার বাপ মাও নাই, মাথার উপর আসে এক বড় ভাই। আর সেই বড় ভাই যদি বিয়ে করতো, তাহলে ধরো যে এই যে ভাবির কাছে যে আমাকে বিয়ের আবদারটা করতে পারতাম, আর সে কথা তো রাখে নাই। এখন তুমি ঘটনাটা বুঝছে, তারপর তুমি আমার পাগল কর যাই কর, মাইনে নেবো। আচ্ছা ঠিক আছে জামান, আমি তোমাকে আর পাগল কব না, তুমি যত ইচ্ছে বিয়ের কথা কও। এটাও তো তুমি বন্ধুর মতো কথা করি না, কিন্তু আমার যাতে নিজের বিয়ের কথা নিজের কওয়া না লাগে সেই ব্যবস্থাটা করো। ভাইজানের চিকিৎসা করে ভালো করে দাও, দেখবে না এমনিতে আমার বিয়ে হয়ে গেছে। মেয়ের বাড়িতে তো আমার দিকে পছন্দ করে যাই, কিন্তু যখন আইসে দেখে সাওলের বড় ভাই পাগল, তখন বিয়ে ক্যান্সেল হয়ে যায়। দেখি দোস্ত, তোমার জন্য কি করা যায়। হ্যাঁ? দরকার হলে আমি ইয়াচিন ভাইয়ের সাথে তোমার বিয়ের ব্যাপারে কথা বলবো। আচ্ছা, তাহলে কথা দিলে দোস্ত। হ্যাঁ, আরে আমার বিয়ে হলে তো তোমারও লাভ, বুঝছো না? ধরো যে ওই মর্জিনার ছোট ভাই মানে আমার বউ, তখন তোমার আর মর্জিনের বিয়ের উদ্যোগটা তো নিবার পারবে, তাই না? আচ্ছা তুমি আলাদা খাও, বুঝছো?